এমন মিডিয়া, এমন লাইট, এমন ফ্ল্যাশ লাইট আগে ছিল না। এটা অনেক কিছু করতে হবে, দায়িত্ব অনেক বেড়ে গেছে এখন বলতে গেলে। বাংলাদেশের হকির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যারা, সেই যুব হকি দলের দুজন সেরা খেলোয়াড়, দুজন সেরা গোলদাতা রয়েছেন আমার সঙ্গে। জানতে চাইব হকিতে তাদের আসার গল্প এবং সেই সাথে বিশ্বকাপ হকিতে খেলতে যাওয়ার যে অনুভূতি, সেই বিষয়গুলো নিয়ে তাদের কাছে কথা বলব। আমার ডান পাশে রয়েছেন রাকিবুল হাসান। রাকিব, এই যে বাংলাদেশের হকিতে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো, সেই জিনিসটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন? এই যে গণমাধ্যম সবাই আসছে এবং বিমান বাহিনী প্রধান সংবর্ধনা দিচ্ছে। জি, অনেক ভালো লাগতেছে নিজের কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এমন মিডিয়া, এমন লাইট, এমন ফ্ল্যাশ লাইট আগে ছিল না, হকিতে ছিল না। আমি হকি এলে তো পাই নাই, বাট এখন পাইতেছি, নিজের কাছে অন্যরকম লাগতেছে, কারণ জমজমাট অনেক। হকিতে আগে এমন ছিল না, তো নিজের কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা দেশকে কিছু দিতে পারছি। হ্যাঁ, অনেক দায়িত্ব পারছে, কারণ আমরা দেশ স্বাধীনতা রক্ষা করা অনেক কষ্ট বেশি। তো আমাদের কাছে দায়িত্ব অনেক মনে হইতেছে, কারণ আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি, বাট ওয়ার্ল্ড কাপে খেলতে হলে আমাদের অনেক কিছু করতে হবে। এখন নিজের 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 প্ল্যান আছে, একটা টিম প্ল্যান আছে, একটা অনেক কিছু করতে হবে, দায়িত্ব অনেক বেড়ে গেছে এখন বলতে গেলে। গোল করার মুহূর্ত অবশ্যই ভালো লাগে, আনন্দ লাগে, কারণ এটা আমাদের টিম অ্যাচিভ। তো যখন আমি পেনাল্টি কর্নারে যখন যাই, তখন পেনাল্টি কর্নারটা আমাদের ফরওয়ার্ড করতে আসে, তো ফরওয়ার্ড যারা খেলে তারাই পেনাল্টি কর্নার নেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা তাদের আমার অ্যাচিভের পিছনে তাদের অবদান অনেক বড়, কারণ তারা পেনাল্টি কর্নার নেয় বিকজ অফ আমি ডাইরেক্টলি করতে পারি। তো অবশ্যই তারা বিলিভ করে পেনাল্টি কর্নার নেয়, যে আমার উপর বিলিভ রাখে যে আমিরুল গোল করতে পারবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে ওদের বিলিফটাকে রাখার জন্য, যে যদি আমাকে পেনাল্টি কর্নার অ্যাচিভ করে দেয়, তো আমি গোল করার জন্য চেষ্টা করি। তো মাঝে মাঝে হয়তো বা বাই এনি চান্স মিস্টেক হয়ে গেলে তাদের সাথে তারা অবশ্যই স্ট্রং টিম, এশিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান, তো তাদের সাথে আমরা টক্কর দিতে পারি। দেখা যাচ্ছে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার পর্যন্ত আমরা ওদের তালে খেলতে পারি। তো সেক্ষেত্রে লাস্ট কোয়ার্টারে আমরা হয়তো বা গোল খেয়ে ফেলি 2টা 3টা। তো এইটা আমাদের বলবো এনাফ এক্সপেরিয়েন্স, আমাদের প্র্যাকটিসের যে টেকনিক্যাল দিকগুলো আছে, এই দিকগুলোর উপর যদি আমাদের নজর দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এটা ইনশাল্লাহ রিকভার করা সম্ভব। অবশ্যই বিশ্বকাপের জন্য আমাদের দীর্ঘ পরিকল্পনা দরকার, লং টাইমে ট্রেনিং কন্ডিশন ক্যাম্প দরকার, ইউরোপের যে বেস্ট টিমগুলো আছে তাদের সাথে আমাদের প্র্যাকটিস ম্যাচ দরকার, এবং আমাদের টেকনিক্যাল দিকগুলো দেখার জন্য অবশ্যই একজন আন্তর্জাতিক মানের একজন টেকনিক্যাল ডিরেক্টর দরকার, যে আমাদের ইন্টারন্যাশনাল হকি কি ওইটা সম্পর্কে আমাদের বলতে পারবে। এটা আর কি আমাদের বেশি